আচ্ছা আচ্ছা। কালাচানটা হচ্ছে আমার মানে ইনস্ট্যান্ট লেখা। আমার পার্সোনাল একজন গীতিকার আছে, বেশ কিছু ওর সাথে আমি কাজ করতেছিলাম। হঠাৎ মাথা আসছে যে আমরা তো অনেক ফোক গান, আমাদের দেশে অনেক ফোক গান করতেছি একই রকম। তারপর হচ্ছে চিন্তা করলাম যে একটু ভিন্ন কিছু করি। তখন আমাদের মাথায় আইডিয়া আসে। আহ, আমি ইন্সপায়ার হয়েছি কলকাতার একটা গান থেকে মূলত। আর আমি সবসময় স্বীকার করি যে কোনো কিছু যে একটা কনসেপ্ট, আমি আইডিয়াটা নিই, তো হঠাৎ করে এক রাতে আমরা গানটা ক্রিয়েট করি। আগে সুরটা ক্রিয়েট হয়, তারপর হচ্ছে লিরিক্সটা মানে অ্যাড করি। অ্যাড করার পর দিনই আমরা মিউজিক কমপ্লিট করি। তারপর তোশিবাকে, কারণ এই গানের জন্য তোশিবা ছাড়া কাউকে পাচ্ছি না, কারণ ওর গলায় খুব পারফেক্ট হবে। তারপর ইনস্ট্যান্ট ঈদের, তখন ছিল রোজার ঈদ, ঈদের 7 দিন আগে গানটা, একদিনে গানটা কমপ্লিট। 3 দিন পর তো শুটে গেল। এরপর তো বাকিটা হচ্ছে বাংলাদেশের মানুষ গ্রহণ করছে গান। না, অ্যাকচুয়ালি আমি যখন আহ, কলকাতার একটা গান দেখি, ওটা হচ্ছে আইসোমোর কালাচান। গানটা যখন দেখি, ওই গানের থেকে দেখা যাচ্ছে ওরা যেভাবে প্রেজেন্ট করতেছে ওরকম আসলে কালাচান ব্যাপারটা প্রেজেন্ট করে না। গানটা অন্যরকম, কিন্তু ওই শব্দটা ছিল আর কি। তখন আমার লিরিক্স, আমি গীতিকারকে বললাম যে লিরিক্সে আমাদেরকে এমন টুইস্ট করতে হবে যেটা হচ্ছে, যেমন আমরা অনেকদিন শুধু তুই তুমি ইউজ করতেছে লিরিক্সে, তারপর যে আপনি সংবোধন, আপনি যে আদর কইরা ডাক মুজান কাছে একটু আইয়া যান, হিজা জুতে মারছেন আমার গান। তখন ওই যে কালাচান একটা লোক, যে কালো, আমরা তো, আমি নিজেও তো কালো, যে কালোদেরকে তো সবাই অবহেলা করে, এই আর কি। ও আচ্ছা, আমি এমনি গাইতাম, আমি যেহেতু মেয়েদের গান। হুম, আদর কইরা ডাক মুজান কাছে একটু আইয়া যান, মনের কথা হই না যান, কি জাদুতে মারছেন আমায় বান, হাতটা ধরেন না, ভাব নিয়েন না, কেন চোখের ভাষা বুঝেন না, আরে দূরে যাইয়েন না, জ্বালা দিয়েন না, আরে মইরা গেলে আমায় খুঁজা পাইবেন না, ওরে কালা চান তোমার লাগে মন করে আনছান, ওরে কালা চান একখান বাটার পান খাইয়া যান, এই আর কি। আমি অনেকদিন গান থেকে অফ আছি, প্রায় 6 মান্থ। আমার হচ্ছে আমার ফিউচার প্ল্যান হচ্ছে, ধরেন আমাদের দেশে আমরা এখনো সাংস্কৃতিক মানে গান বলেন, রিলেটেড বলেন, আমরা বলিউড থেকে অনেক পিছিয়ে, সত্যি কথা। বাট আমাদের হচ্ছে এক শ্রেণীর লোকরা যে মিউজিকটা করতেছে মনে হচ্ছে, যেমন আমাদের দেশে ভালো ভালো মিউজিক করতেছে প্রীতম হাসান, ভালো ভালো মিউজিক করতেছে অংশু, ভালো ভালো মিউজিক করতেছে হাবিব ভাই, ভালো ভালো মিউজিক করতেছে। তো আমার হচ্ছে মানে চিন্তা ভাবনা হচ্ছে বলিউডকে, মানে বলিউডের সাথে পাল্লা দেওয়ার মতো গান করবো আমি। হ্যাঁ, আমার এই জন্য আমি 6 মাস কোনো গান বাজনা থেকে একটু দূরে আছি। আমি শুধু আমি ইয়া করতেছি যে আমি যেন একটু ভালো কিছু করতে পারি। রিসেন্টলি আমার সামনে আরো ভালো ভালো কাজ আসতেছে, এবং অনেক টপিক নিয়ে কাজ হবে। আমরা তো আসলে ফোক, আমাদের দেশে স্বাভাবিক ফোক পছন্দ করে, আর আমাদের দেশের সব পৃথিবীতে মনে হয় আমাদের দেশের মানুষ হচ্ছে অনেক দুঃখী, সব দুঃখের গান শুনে। তো আমাদের একটু মুজ মাস্তির গান সামনে আসতেছে, যেমন আমার সামনে আমার একটা টপিকের গান, যেমন গত তোশিবার আরেকটা গান রিলিজ হয়েছে জানু স্বামী, ইতিমধ্যে যারা দেখেন নাই দেখে নিন। কারণ জানু স্বামীটা ইন্টারেস্টিং একটা গল্প, লিরিক্স বলেন, হাজব্যান্ড ওয়াইফের কেমিস্ট্রি। আর আমার সামনে হচ্ছে আহ, দুটা কাজ কাজ আসতেছে। একটা হচ্ছে স্ল্যাং সং, মানে আমরা হচ্ছে গালিগালাজ করে গান করি অনেক সময়, আমরা ওয়ার্ল্ডে যেমন অ্যামিনিমকে দেখি যে ওয়ার্ল্ডে যে তারা গালিগালাজ করে গান করে, তো গালিটাকেও সুন্দর করে দেয়া যায়। তো রিসেন্টলি আমার একটা গান আসতেছে, গানের নাম হচ্ছে ফাক ইউর লাভ ইস, হয়তো শুনতে ব্যাড, গানটা শোনার পর মনে হবে ব্যাড কিছু না। আর আরেকটা গান আসতেছে, আমার গান নাম হচ্ছে পয়সাওয়ালা। তো এগুলো আমি মানে আমার নতুনত্ব কিছু পাবেন এই গানগুলোতে, মানে দুটা গানেই নতুনত্ব পাবেন। আর সামনে ফিল্মের কাজ কথাবার্তা চলতেছে। ইতিমধ্যে তো আমার গত ঈদে হচ্ছে রিভেঞ্জ, আমি কাজ করেছি রিভেঞ্জের মিউজিক, টিউন, এবং বলিউডের আর্টিস্টের সাথে কাজ করছি আমি, 2 জন আর্টিস্টের সাথে। সামনে আরো ভালো ভালো কাজ করবো, এই আর কি। আমাদের দেশীয় যে সংস্কৃতিটা আছে এটা কি বিশ্বের দরবারে তুলে ধরার জন্য চেষ্টা করতেছেন নাকি এটাকে আপনার বিজনেস আকারে কাজ করার জন্য আপনারা আচ্ছা, আমি যেটা হচ্ছে বিজনেস তো 100%, আমি একটা ক্রিয়েশন করব। যেমন আমাদের আহ, অনেক কিছু বলতে চাই, কিন্তু আসলে মানুষ ওভাবে হয়তো পজিটিভলি নিবে না। যেমন
আপনাদের সংবাদ মাধ্যম দিন ডে বাই ডে কিন্তু আপডেট হচ্ছে, আগে কিন্তু এরকম ছিল না। এই যে ডিজিটাল, আমাদের দেশে হচ্ছে আমরা যদি এই যে যেমন ফিল্মের ক্ষেত্রে দেখেন, সাউন্ড কোয়ালিটি, কোরিওগ্রাফি, হ্যাঁ, তো এগুলো যত বেশি মানুষকে আপনি আপডেট কিছু করবেন, তত মানুষ বিজনেসও কিন্তু তত বেশি হবে। যেমন গত ওই রোজাইতে আমার কাছে একটা মুভি সবচেয়ে বেশি সাকিব খানের, যে ওই ছবির নাম কি না ভুলে গেছি, এই যে রায়ান রাফি, না না, তুফান। আমি নতুনত্ব পাইছি। তো গানের ক্ষেত্রেও আমরা হচ্ছে সাউন্ড কোয়ালিটি, মিক্স মাস্টার, তারপর হচ্ছে এই জিনিসগুলো যদি আমরা ভালো কিছু করতে পারি, আমাদের দেশে মানুষ গান শুনবে, বাইরের দেশে গান শুনবে। এবং আমাদেরকে লিরিক্সের ক্ষেত্রে এভাবে সুরগুলোর ক্ষেত্রে একটু চেঞ্জ করতে হবে, যে এটা হচ্ছে এখনকার জেনারেশন কিরকম সুর পছন্দ করে, কিরকম লিরিক্স পছন্দ করে, কিরকম মিউজিক পছন্দ করে, ওই টাইপের করলে 100% বিজনেস করা যাবে। আমাদের দেশে তো আর মিউজিকের সেক্টর থেকে গভর্নমেন্ট কোনো ইয়া দেয় না, যে কোনো একটা সুবিধা বা কেউ এগুলোর দিকে তাকায়ও না। কিন্তু যদি এটার দিকে তাকাই, তো এখান থেকে গভর্নমেন্ট অনেক রাজস্ব পাই। এই আর কি।